লক্ষ্য করেছেন সেলাইটা কত খারাপ হচ্ছে? মূলত এই সেলাইটা এরকম গুছিয়ে গুছিয়ে যাচ্ছে। দেখুন জায়গায় জায়গায় এই যে দেখুন সেলাই লুজ। এই হচ্ছে সেলাইয়ের অবস্থান। দুই দিকেই সেলাই খারাপ হচ্ছে, উপরেও সেলাইটা খারাপ হচ্ছে, নিচেও সেলাইটা খারাপ হচ্ছে। সেলাইটা কেন খারাপ হচ্ছে মূলত আজকের ভিডিওটি তাই নিয়েই। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাথেই থাকুন। আবারও একটি সেলাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি আরও একটি সেলাই করে আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন একই রকম হয়েছে এই সেলাইটাও। যখনই এরকম সেলাই হবে কিভাবে ঠিক করবেন সেটা দেখাবো। তো সেলাইটা ভালোভাবে দেখুন, গুটি গুটি সেলাই হচ্ছে। গুটি গুটি সেলাই কী কারণে হয়? তো প্রথমেই আমি সেলাই মেশিনের উপরে এই চাবিটা ঠিক আছে কি না সেটা একটু দেখে নেব। তো চাবিটাকে আমি প্রথমেই খুলে ফেললাম। আপনারা হয়তো প্রশ্ন করবেন এটা খুলে কি হবে? এইটা আপনারা পুরোটাই এভাবে খুলে নেবেন। যেহেতু দুইটা সাইডেরই সেলাই খারাপ হচ্ছে তাই পুরোটা আমি খুলে নেব। এই যে দেখুন পুরোটা খুলে একটু পরিষ্কার করে নেবেন। অনেক সময় ভিতরে ময়লা থাকার কারণে এরকম সেলাইটা হয়। তো আমি পুরোটা খুলে একটু হাত দিয়েই পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আবার আগের মতো করে একটু ফিটিং করে নেব। ফিটিং করা হয়ে গেলে এরকম টান দিয়ে একটু দেখে নেবেন খুব তাড়াতাড়ি এটা ইজি হয় কি না। যদি ইজি হয় তাহলে বুঝবেন যে এটা লাগানো ঠিক হয়েছে। যদি দেখেন যে এটা তাড়াতাড়ি ইজি হয় না, একটু টাইট হয়ে থাকে, তাহলে বুঝবেন আর একটু লুজ করতে হবে। তো এটা দেখুন একটু টাইট হয়ে আছে, আমি আরও একটু লুজ করে দিলাম। এইবার এই সুতাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সেলাইয়ের যেই সুইটা সেটা গাঁথা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। তা আমার সুই গাঁথাটা ঠিক আছে। সুই কীভাবে গাঁথতে হয় এই নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এবার দেখে নেবেন নিচে যে ববিনটা রয়েছে সেটা ঠিক আছে কিনা। এই যে দেখুন আমি সেলাই করেছি, এই ববিনটা কিন্তু বেরিয়ে আছে। তো সেটা একটু দেখে নেবেন ববিনটা ঠিক জায়গায় আছে কিনা। এই যে আমার ববিনটা ঠিক নেই, আমি ববিনটাকে প্রথমেই একটু পরিষ্কার করে নিব। এই ভিতরের অংশগুলো একটু পরিষ্কার করে নেবেন। দেখবেন ববিনের যে নাটটা রয়েছে এইটা একটু টাইট কিংবা লুজ আছে কিনা একটু দেখে নেবেন। যদি দেখেন যে এইটাও ঠিক আছে তখন আপনারা ববিনটাকে সামনের দিকে সুতাটাকে রেখে ববিনটাকে গেঁথে নেবেন। তো আমি ববিনটাকে গেঁথে নিলাম। গাঁথা হয়ে গেল, ববিনটাও আমার ঠিক আছে। একটু হাত দিয়ে দেখে নেবেন ভিতরটা পরিষ্কার আছে কি না। দেখুন আমি ভিতরটা পরিষ্কার আছে কি না একটু দেখে নিয়ে ববিনটাকে একটু গেঁথে নিব। ঠিক এইভাবে মাঝখানে একটু উঁচু করে এইখানে একটা গাঁট রয়েছে এর মধ্যে আটকিয়ে দিবেন। ববিনটাকে লাগানো হয়ে গেলে নিচ থেকে সুতাটাকে একটু উঠিয়ে নিব। দুইটা কাজ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা সেলাই করে দেখি যে আমার মেশিনটা আদৌ ঠিক হলো কি না। তো আমি এই কিনারে সেলাইটা দিচ্ছি, একটু দেখুন। মাশাআল্লাহ দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে। পুরো সেলাইটা অনেক অনেক সুন্দর হয়েছে। ভীষণ ভালো লাগলো সেলাইটা করে এবং খুব তাড়াতাড়ি দুইটা পাশে, এই পাশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে কত দ্রুত
আমি মেশিনটাকে ঠিক করে ফেললাম। তো আপনাদের যদি এরকম ছোট ছোট প্রবলেম হয় আপনারা ঠিক এইভাবে খুব তাড়াতাড়ি ঠিক করে নেবেন। আমি মাঝখানে আরও একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি আরও একটি সেলাই দিয়েছি, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। এই যে এইটা আমি প্রথমে করেছিলাম, পরে আমি এই সেলাইটা করেছি, এখন আমি এই সেলাইটা করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আমার আগের সেলাইটা কতটা খারাপ ছিল লক্ষ্য করুন। আর এই যে এখনকার সেলাইটা কত সুন্দর হয়েছে। একটু আগে আমি এইটা করেছি, এখন এই মাঝখানে সেলাইটা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন সেলাই প্রবলেম হলে কিভাবে ঠিক করবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।